অবস্থাটা তো অনেক খারাপ অবস্থা, বুঝছেন? দিন আনতে দিন খাইতে খাওয়ান যায় না, কথা বুঝছেন? আমাদের ইনকাম নাই, আপনাদের পোলাপানে লেখাপড়া করা কষ্ট, অনেক কষ্ট। আর আমাকে মনে করেন যে কামেই হয় না ঠিক মতন। অন্তর্কালী সরকার আমাদের কি করতেছে? আমরা তো এই যে এইভাবে আছি। বাজারে সব কিছুই দাম বাড়ে গেছে গা, কারণ আস্তে আস্তে কমতেছে, কমে কই আরো বাড়ে বেশি। এই অটোর লিগে আমরা তো খেপ মারতারি না। আমরা দৈনিক কাম করি 500 টাকা, 500 টাকা কিছু হয় না বাজারে। বাজারে গেলে মনে করেন 1000 টাকা লয়ে গেলে হ্যাঁ কিছু হয় না। এই যে রাস্তায় বাইরেছি অন্তত কাম কাজ কিছুই করতারি নেই, 300 টাকা মারতারি নেই। কারণ এই অবস্থা চলে তো আমাকে হইব না। কইলে অটো বন্ধ করে দেবো, অটো তো এখন বন্ধ করে না। এই অটো চলতেছে, একখান দিয়ে বন্ধ করে আর একখান দিয়ে মনে করে চালু করে, সাদা খায় মনে করেন যে আর অটো চলতে দিতেছে। এই অটোর লিগে আমরা তো খেপ মারতারি না। সবজির দাম হালকা কমাইছে, যেমন আগে যেমন মনে করেন যে সবজি খাইতাম মনে করেন যে 60-70 টাকা, এখন মনে করেন যে 50 টাকার ভিতরে 30 টাকার ভিতরে পাওয়া যায়। কিন্তু সামনে যে কি হইব এটা তো আর কইতারি না। কিন্তু আমরা তো মনে করেন যে চলার তো সিস্টেম নাই। তিনি ব্যর্থ কি না এটা বলতারি না সঠিক, কিন্তু হ্যাঁ তো চেষ্টা করতেই আছে, ঠিক আছে, কিন্তু চেষ্টা কই? সব জায়গায় তো একই অবস্থা। সিন্ডিকেট তো চলেই, সিন্ডিকেট তো মনে করেন সব দিকেই চলে। হ্যাঁ তার সিন্ডিকেট তো চালায় না, চালায় তার একজনে, তার নাম তো বলতে হ্যাঁ গো। কিন্তু হ্যাঁ যদি কিছু না করে তাহলে আমাকে তো কিছু করার নাই। তাকে বলতে চাচ্ছি যে তারা জানি একটু দেখে সব দিকে খেয়াল করে, যে আমাকে একটু নিয়ে সুবিধা জানি বাজারে একটু ভালোভাবে করতে পারে। এই যে রোডে মনে করেন বাইরে কোনো কাম কাজ নাই, মনে করেন দিন আনতে দিন ফুরায় জায়গা, ঠিক মতন খাওয়াই যায় না কিছু, সব জিনিসের দাম বাড়াই না, দামটা একটু কমাই দিলে আরো ভালো হয়। আমাদের ইনকাম নাই, আপনাদের পোলাপানে লেখাপড়া করা কষ্ট, অনেক কষ্ট। দিনকাল যাচ্ছে, সব কিছুর দাম বাড়া, চাল ডান কাপড় চোপড় সব কিছু, শীতের কাপড়ও নাই ভাই। কথা বলছেন ভাই? অটো গাড়ি বন্ধ করে দেন ভাই, আমরা বাঁচতেছি না ভাই। কথা বলছেন? 1 মাস থেকে আমাদের কোনো ইনকাম নাই। 200, 300, 400 টাকা হয়। গাড়ি ভাড়া দেয় কি, খাই কি, বাসা ভাড়া দেয় কি? এখন না হলে আমাদেরকে ঢাকা ছাড়ি চলে যেতে হবে। তরকারির দাম একটু হলেও কমছে, কিন্তু মাছ মাংসের দাম তো সবে বাড়ায়। কথা বলছেন? আমরা তো গরুর মাংস চোখে দেখি না 6 মাস থেকে, ইলিশ মাছ তো হাতেই দেই না। নামটাই খালি জানি তো ইলিশ, কিন্তু আমরা এখনও 5 বছর থেকে আমরা খাইতেই পারি না। কথা বলছেন? আগে থাকি এখনও নতুন এই অবস্থা। অন্তর্কালী সরকার আমাদের কি করতেছে? আমরা তো এই যে এইভাবে আছি, আমাদের তো কোনো ব্যবস্থাই করতেছে না। কথা বলছেন? আমাদের কোনো ব্যবস্থা নাই, আমরা তো এই অবস্থায় চলছি। কথা বলছেন? আপনার অন্তর্কালী সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনি সব তাড়াতাড়ি গরিবের জন্য পাশে দাঁড়ান এবং গরিবের কথা সব সময় মনে রাখেন। কথা বলছেন? গরিব যদি না বাঁচে আপনার সরকারি বাঁচবে না। কথা বলছেন না? গরিব খিদাতে মারা গেলে আপনারা মারা যাবেন। আচ্ছা, আজকে কি জানেন যে হচ্ছে সার্জিস হাসনাত এর একটা নতুন দল গঠন করছে? আপনি এটা জানেন? না, শুনলাম যে একটি কি বলার আছে বলেন। আমি শুনলাম যে একটা নতুন দল বেলে হইব নাকি। এই দলে এখন কে নেতৃত্ব দেবে তা তো আমরা জানি না। আমরা শুনতেছি যে নতুন দল হবে, এটাই শুনলাম আজকে সকালবেলা।